নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। ইস্টার্ন রেলের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে তোমরা একদম বাড়ির কাছাকাছি কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। বাড়ির কাছাকাছি যদি কাজ করতে চাও, অবশ্যই এই ভিডিওটি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখে নাও, এই সমস্ত স্টেশনগুলো তোমাদের স্টেশন যদি হয়ে থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। আজ কিন্তু 89টি স্টেশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ এই নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। দেখো, এতগুলো স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ কিন্তু হতে চলে। দেখো, 89টি কিন্তু স্টেশন রয়েছে। তোমাদের স্টেশন যদি এর মধ্যে হয়ে থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এবার আমি জানিয়ে দিই, এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি থাকতে হবে। কোনো রকমের কিন্তু এখানে তোমাদের আইটিআই বা পলিটেকনিক যোগ্যতা কিন্তু এখানে তোমাদের প্রয়োজন হচ্ছে না। আইটিআই বা পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। তো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমাদের থাকে, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক পাস, সিম্পল মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি এবার আছে তোমাদের বয়স আছে মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে, অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। এবং তোমাদের সিলেকশনটা কি রয়েছে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে নেই, কোনো পরীক্ষা নেই, ঠিক আছে। আবার ইন্টারভিউ কিন্তু এখানে নেই। তো সিলেকশন বেসটা কী রয়েছে, সেটাও কিন্তু পরবর্তী পর্যায়ে আমি অফিসিয়াল নোটিশ থেকে ধরে ধরে আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশাপাশি এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো, অবশ্যই জেলার নামটা কমেন্টে লিখে দেবে, কেননা এই সমস্ত জেলাভিত্তিক সমস্ত আপডেটগুলো আসছে। আর অবশ্যই তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে, সেই স্টেশন নামটা কমেন্টে কিন্তু লিখে দেবে, ঠিক আছে। তো এরকম নিত্য নতুন যা যা অফিসিয়ালি আপডেট আসছে, সমস্তটাই কিন্তু আমি প্রোভাইড করছি আমার এই চ্যানেলের মাধ্যমে। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো, আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাকে পরপর স্টেপ বাই স্টেপ প্রোভাইড করে দিচ্ছি। দেখো, কতগুলো স্টেশন রয়েছে এখানে। দেখো, স্টেশন হচ্ছে প্রচুর স্টেশন রয়েছে। এই সমস্ত স্টেশন যদি তোমাদের স্টেশন হয়ে থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই স্টেশনের নামগুলো পরপর আমি পরবর্তীতে আমি বলছি। তার আগে দেখে নাও, এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা বা কি একটা ক্রাইটেরিয়া রয়েছে, এখানে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেটা কি রয়েছে, সেই বিষয়গুলোই পরপর আমি আলোচনা করি। তারপরে পরবর্তী পর্যায়ে আমি যাচ্ছি। তো এখানে কিন্তু দুটি আপডেট রয়েছে। একটি হচ্ছে রিটায়ার্ড পার্সন যারা রয়েছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং সাথে সাথে আরেকটি রয়েছে কিন্তু জেনারেল পাবলিক, অর্থাৎ এখানে কিন্তু সমস্ত একদম ফ্রেশার ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য দেখো, এখানে তোমাদের বয়স মিনিমাম বয়স কিন্তু 18 বছর, ম্যাক্সিমামটা কিন্তু বলো নাই। তো 18 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি হয়ে থাকে, অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তো তোমাদের যে নিয়োগটা হচ্ছে, সেটা হচ্ছে এটিভিএম ফ্যাসিলিটার হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। আর দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের যেটা লাগবে, সেটা হচ্ছে ম্যাট্রিকুলেটেড, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। কোনো রকমের আইটিআই পলিটেকনিক কিন্তু এখানে প্রয়োজন কিন্তু হচ্ছে না। আইটিআই পলিটেকনিক প্রয়োজন হচ্ছে না, সিম্পল মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে অ্যাপ্লাই করা যাবে। এবং দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের আরও বেশ কিছু ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে। যেমন এখানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, যে তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা, বা তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা, সেই বিষয়গুলো দেখার জন্য অবশ্যই তোমাদের কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। তোমাদের বাড়ির কাছাকাছি বা নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে, সেখান থেকে তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটা নিতে হবে এমবিবিএস ডাক্তারের কাছ থেকে। এবং সাথে সাথে আরও কিন্তু এখানে বেশ কিছু তথ্য কিন্তু উল্লেখ করা হচ্ছে। দেখো, পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, সেই সংক্রান্ত বিষয় জানার জন্য একটা কিন্তু পুলিশে ভেরিফিকেশন সার্টিফিকেট বা ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে, সেখান থেকে নিলে কিন্তু এটা হয়ে যাচ্ছে, ওকে। এবং আরও এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলা হচ্ছে, রেসিডেন্ট বলা হচ্ছে। দেখো, এখানে বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট ইন হুইচ দ্য স্টেশন ইজ লোকেটেড হোয়ার এটিভিএম ফ্যাসিলিটার। অর্থাৎ বন্ধুরা, এখানে যেটা বলা হচ্ছে, এই যে যে স্টেশনের নামগুলো আমি এর আগে যেটা দেখাচ্ছিলাম, 89টি স্টেশন রয়েছে। এই 89টি স্টেশন কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, সেই ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা যদি স্থায়ী, অর্থাৎ সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা যদি তোমরা হয়ে থাকো, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা স্টেশনগুলো দেখবে, এবং তোমাদের স্টেশন হচ্ছে কিনা বা আছে কিনা অবশ্যই দেখে নিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। তো সমস্ত আমি পরপর কিন্তু স্টেশন নামগুলো আমি দেখাচ্ছি, কিছুক্ষণের মধ্যে দেখাবো। তো এবার যে বিষয়ে আমরা চলে যাব, সেটা হচ্ছে তোমাদের আবেদনটা। অর্থাৎ আবেদন তোমরা এখানে কীভাবে করবে, তার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। সেই ফর্মটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তারপরে এদের নির্দিষ্ট অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসে জমা করতে হবে। তো দেখো, এটা কিন্তু জেনারেল পাবলিকদের জন্য দেখতে পাচ্ছ এটিভিএম ফ্যাসিলিটি হিসেবে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে।
এবং এই জায়গাটা দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে এই যে ডান দিকে দেখো এখানে তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে এবং সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড হওয়া চাই। 1 নম্বরে বলছে তোমাদের নামটা এই জায়গায় কিন্তু খুব সুন্দর করে লিখে দেবে বড় অক্ষরে। তারপর দেখো ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তোমাদের কিন্তু হাজব্যান্ড নেম অর্থাৎ স্বামীর নাম। যদি বিবাহ না হয়ে থাকে ছেলে এবং মেয়ের উভয়ের ক্ষেত্রে কিন্তু বাবার নামটা এখানে লিখতে হবে। ইয়েস এবং ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থটা দেবে যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেটে রয়েছে, যে কোনো একটি থেকে দিলেই হবে। এবং তোমাদের সেই হিসেবে এখন বর্তমান বয়স কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু লিখে দেবে। ওকে, এই জায়গাটা লিখে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায় নিচ্ছে অবশ্যই মাধ্যমিক লিখে দেবে। এবং জেন্ডার মেল না ফিমেল সেটা কি আছে অবশ্যই সেটা লিখে দেবে। তারপরে ওদেরকে আধার নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবে এবং তারপর প্যান নাম্বারটা এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ভিলেজ পোস্ট অফিস, পিএস পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট পিন সমস্তটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফিল করে দেবে। তো দেখো ডিস্ট্রিক্টের নামটা কিন্তু অলরেডি লেখা আছে এবং এখানে এই জায়গাটা পিন নাম্বারটা দিয়ে দেবে। এবং 9 নম্বর বলা হচ্ছে তোমাদের টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। 12 নম্বরে স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, অর্থাৎ কোন স্টেশনে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও সেই স্টেশনের নামটা এখানে দিয়ে দেবে। তারপর দেখো ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স টু স্টেশন অ্যাপ্লাইড ফর, অর্থাৎ যে স্টেশনে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেই জায়গা থেকে তোমাদের বাড়ির দূরত্বটা কতটা দূরত্ব সেই দূরত্বটা এখানে লিখে দেবে। তারপর দেখা যাচ্ছে ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ অ্যানাদার এক্সাইটিং এটিভিএম ফ্যাসিলিটার, অর্থাৎ এর আগে কি কোনো তোমরা স্টেশনে কি এই এটিভিএম ফ্যাসিলিটি হিসেবে কাজ করেছো, যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না করে থাকো সাথে সেক্ষেত্রে নো লিখে দেবে। ওকে, তারপর রয়েছে দেখো এখানে প্লেস রয়েছে, ডেট লিখে দেবে, সিগনেচার করে দিলেই কিন্তু তোমাদের এখানে হয়ে যাচ্ছে। এবং এর পরবর্তী হচ্ছে দেখো এখানে কিন্তু একটা ডিসক্রিপশন দেওয়া রয়েছে এবং দেখো এই জায়গাটা আবার কিন্তু প্লেস এবং ডেট রয়েছে এবং এখানে আবার তোমাদের কিন্তু সিগনেচার করে দিতে হচ্ছে। কোন কোন ডকুমেন্টসগুলো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে দেখে নাও, আমি সমস্তটা জানাচ্ছি। এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো দেখে নাও, আমি সমস্তটা জানাচ্ছি, তারপরে আমি আসবো তোমাদের কোন কোন ইনস্টিটিউশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে সেই বিষয়ে আমি জানাচ্ছি। দেখো এস প্রুফ হিসেবে তোমাদের দেখো এখানে আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, এখানে আরও যে সমস্ত গভর্নমেন্ট আইডি প্রুফ রয়েছে সেগুলো যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ওকে, তারপর দেখো অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের দিতে হচ্ছে আধার কার্ড, ঠিক আছে, সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে দেখো সেলফ অ্যাটেস্টেড কপি অফ ক্লাস 10-এর কিন্তু তোমাদের সার্টিফিকেট দিলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং সাথে সাথে দেখো প্যান কার্ড সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের দিতে হচ্ছে জেরক্স করে। তারপরে এখানে বলা হচ্ছে আন্ডারটেকিংস বিফোরস দ্য নোটারি পাবলিকস ইন এ নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার তোমাদের কিন্তু প্রয়োজন হবে, সেটা কিন্তু 100 টাকার কিন্তু হবে। এটিভিএম ফ্যাসিলিটার কাজ করার অভিজ্ঞতার কোনো ডকুমেন্টস আছে কিনা, যদি থাকে সেটাও কিন্তু এখানে প্রোভাইড করে দেবে, যদি অন্য কোনো জায়গার কাজ করার যদি অভিজ্ঞতা যদি থাকে, ঠিক আছে। তো এই সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করতে হবে, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করবে, করার পরে তারপর কিন্তু একটা পোস্ট খাম নিতে হবে। পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের ঢোকাতে হবে। ঢোকানোর পরে তোমাদের বাম দিকে এখানে ফর্ম দিয়ে তোমাদের অ্যাড্রেস, ডান দিকে টু দিয়ে এদের অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করতে হবে। আর এই জায়গাটা কিন্তু হেডিংয়ে লিখতে হবে, অর্থাৎ এখানে এটিভিএম ফ্যাসিলিটি হিসেবে তোমরা যেহেতু আবেদন করছো সেই ক্ষেত্রে এটিভিএম ফ্যাসিলিটি হিসেবে লিখে দেবে এবং স্টেশনের নামটা কিন্তু লিখে দেবে। তো চলো এবার কোন অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে সেই বিষয়ে জানাবো। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন স্টেশনের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে আর ডিভিশনটা কী রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেট রেলের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি তারা পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছ সমস্তটাই ইন ডিটেলসে দেওয়া রয়েছে। এবং এখানে কিন্তু 262 জনকে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে, নেওয়া হচ্ছে। দেখো এখানে নেওয়া হচ্ছে এটিভিএম ফ্যাসিলিটি, অর্থাৎ অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের দ্বারা কাজটা তোমাদের কিন্তু করতে হবে। অর্থাৎ এখানে বেসিক্যালি যে কাজটা সেটা হচ্ছে টিকিট সেলের কাজটা তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু একটা মেশিন দিয়ে দেবে, সেই মেশিনে দাঁড়িয়ে তোমাদের কিন্তু কাজ করতে হবে। দেখো স্টেশনগুলো দেখো প্রচুর স্টেশন রয়েছে, দেখো আগরপাড়া রয়েছে, আকরা রয়েছে, অশোকনগর রয়েছে, দেখো বাহুরু রয়েছে। দেখো এইভাবে কিন্তু প্রচুর স্টেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। যদি নামটা বলতে যাই অনেকটা কিন্তু সময় লেগে যাবে। বিধাননগর থেকে শুরু করে বালিগঞ্জ, বালিঘাট রয়েছে, বিধাননগর রোড রয়েছে, ব্যারাকপুর রয়েছে, দেখো প্রচুর এখানে চাকদহ রয়েছে, দেখো প্রচুর স্টেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। যদি এর মধ্যে তোমাদের স্টেশন যদি হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করবে। আর তোমাদের স্টেশন আছে কিনা সেটাও কিন্তু কমেন্টে লিখবে, যদি নাও থাকে তবুও কিন্তু কমেন্টে লিখবে। তোমাদের ডিস্ট্রিক্টের নামও কিন্তু কমেন্টে লিখে দেবে। পরবর্তী পর্যায়ে যা অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা কিন্তু আমি সেই আকারে কিন্তু ভিডিও করে দেবো। ওকে, দেখো এখানে 89টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। দেখো এখানে স্টেশনের ক্যাটাগরিগুলো কিন্তু সমস্তটা দেওয়া আছে এবং শূন্য পদগুলো কিন্তু ডান দিকে লেখা আছে,
ঠিক আছে, যদি এই অফিসিয়াল নোটিশটি যদি দেখতে চাও তার জন্য অবশ্যই কমেন্ট করবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই অফিসিয়াল নোটিশটা আমি প্রোভাইড করে দেবো। ওকে, দেখো আবেদন কবে থেকে শুরু হয়েছে। আবেদন শুরু হচ্ছে তোমাদের 3 জুলাই 2026 থেকে এখানে আবেদন বন্ধুরা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে তোমাদের হচ্ছে 30 জুলাই 2026। 3 জুলাই থেকে আবেদন হচ্ছে আর 30 জুলাই 2026 অবধি আবেদন তোমরা কিন্তু এখানে করতে পারবে। ওকে, এবং দেখো ওই সেম ডেট অর্থাৎ 30 জুলাই 2026 ওই দিন কিন্তু বিকাল 3টার সময় তোমাদের কিন্তু ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে। অর্থাৎ তোমরা জমা করছো 30 জুলাই 2026, এখানে কিন্তু তোমাদের যে সময় রয়েছে দুপুর 2টো অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এই 30 জুলাই 2026 এখানে দেখো তোমাদের বিকাল 3টার সময় তোমরা কিন্তু এখানে সমস্ত আপডেটগুলো পাবে, অর্থাৎ ড্রপ বক্সটা কিন্তু ওপেন করা হবে। ওকে, এই হচ্ছে তোমাদের ডেটটা আমি জানিয়ে দিলাম। তো দেখো তোমরা কিন্তু ডিটেলস আপডেটটা কিন্তু জানতে পারবে এদের এই অ্যাড্রেস থেকে। এদের অফিসের অ্যাড্রেস রয়েছে এটা। এছাড়াও দেখো এদের অফিসিয়াল একটা সাইট দেওয়া রয়েছে, সেই সাইটে ভিজিট করে তোমরা কিন্তু জানতে পারবে। এবং এদের এই অফিসের কিন্তু একটা ড্রপ বক্স রাখা রয়েছে, সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো জমা করতে হবে। যা যা ডকুমেন্টসের কথা বলা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু এদের এই অফিসের ঠিকানায় যে ড্রপ বক্স রাখা হচ্ছে সেখানে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো চলো আমি আরও ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদনটা করবে, অ্যাড্রেসটা প্রপারভাবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর পাশাপাশি এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। ঠিক আছে, এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। দেখো এখানে একটা কথা বলা হয়েছে, তোমরা একের অধিক কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। দেখো মাল্টিপল অ্যাপ্লিকেশন উইল বি সামারলি রিজেক্টেড। ঠিক আছে, একের অধিক তো একের অধিক পোস্টে তোমরা যদি এখানে আবেদন করো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। এবং দেখো এখানে বলা হচ্ছে অনলি ওয়ান অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড বাই অ্যান অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ শুধুমাত্র একটি পোস্টের জন্য একজন ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো কমপ্লিট কিন্তু বলে দেওয়া আছে, প্রপারভাবে বলে দেওয়া রয়েছে। এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। দেখো এটা হচ্ছে তোমাদের এই যে এটা লিখতে হবে হেডিংয়ে, আমি বললাম পোস্ট খাম রয়েছে, পোস্ট খামের হেডিংয়ে কিন্তু এটা লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্টস অফ ফ্যাসিলিটার্স টু অপারেট। দেখো এটিভিএম ফ্যাসিলিটার অ্যাড স্টেশনের নামটা অ্যাড দিয়ে স্টেশনের নামটা কিন্তু লিখতে হবে। তারপরে এদের এই অ্যাড্রেসে কিন্তু একটা ড্রপ বক্স রয়েছে, সেখানে কিন্তু তোমাদের জমা করতে হবে। দেখো দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শিয়ালদহ ডিভিশন ডিআরএম বিল্ডিং 14 কাইজার স্ট্রিট শিয়ালদহ কলকাতা, দেখো 700014 এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। দেখো এখানে তোমাদের যেটা বলছে দ্য অ্যাপ্লিকেশন রিসিভ থ্রু পোস্ট উইল বি সামারলি রিজেক্ট, অর্থাৎ পোস্টের দেখো পোস্টের মাধ্যমে কিন্তু পাঠালে হবে না, অর্থাৎ তোমাদের সরাসরি ফিজিক্যালি এদের অফিসের অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো ডেট রয়েছে কি 30 জুলাই 2026, এই সময়ের মধ্যে তোমাদের আবেদনটা কিন্তু এখানে কমপ্লিট করে দিতে হবে। এবার বলি বন্ধুরা সিলেকশন প্রসেসটা কী রয়েছে, অর্থাৎ সিলেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে, কোনো জায়গায় আনফিল যেন না থাকে, কোনো জায়গায় মিসম্যাচ যেন না হয়। যা যা ডকুমেন্টস দিচ্ছে ডকুমেন্টস বেসিস রেখে তোমাদের কিন্তু সমস্তটাই ফিল করতে হবে। এবং পাশাপাশি এখানে তোমরা সবার আগে অর্থাৎ নির্ভুলভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে সবার আগে যদি তোমরা জমা করতে পারো সেক্ষেত্রে কিন্তু এখানে আগে কিন্তু তোমরা সুযোগটা পেয়ে যাবে। ওকে, আগে তোমরা কিন্তু সুযোগ পেয়ে যাবে। কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে হচ্ছে না, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে নেই। ঠিক আছে, তো শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন ফর্মটা খুব সুন্দরভাবে ফিল করে জমা করলেই সবার আগে কিন্তু তোমরা এখানে সুযোগটা পেয়ে যাবে। এই হচ্ছে এর ক্রাইটেরিয়া। তো কোনো রকমের পরীক্ষা টরীক্ষা কিন্তু এখানে নেই। তো এখানে দেখো 2 বছরের বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। ভালো যদি পারফরমেন্স যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এই সময় আরও বাড়বে, 1 বছর কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। তো এখানে তোমাদের টিকিট সেলের কাজ কিন্তু করতে হবে, যত বেশি পরিমাণ তোমরা এখানে টিকিট সেল করবে সেই হিসেবে তোমাদের কিন্তু ইনকামটা হবে। অর্থাৎ টিকিট সেল তোমরা স্টেশনে দেখেছো যে একটা মেশিন থাকে, সেই মেশিনে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন টিকিট দিচ্ছে যাত্রীদেরকে। ঠিক আছে, তো সেই হিসেবে তোমাদের অর্থাৎ সেইভাবেই তোমাদের কিন্তু টিকিট সেলের কিন্তু কাজ করতে হবে। এখানে আরেকটা বিষয় যেটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে NSG 1 NSG 2 টাইপের ক্যাটাগরির স্টেশন যদি আবেদন করো সেক্ষেত্রে একটা সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের রাখতে হবে। এবং পাশাপাশি আদার্স স্টেশন, এই স্টেশন বাদে অন্য কোনো স্টেশনে যদি আবেদন করো সেক্ষেত্রে 25,000 টাকা তোমাদের একটা সিকিউরিটি ডিপোজিট মানি রাখতে হবে। তার কারণ হচ্ছে তোমাদের যে সমস্ত ইলেকট্রনিক গেজেট বলো যা যা লাগবে সমস্তটা কিন্তু দিয়ে দেবে রেলের তরফ থেকে। সেই বেসিসে তোমাদের কিন্তু এরকম একটা টাকা রাখা হচ্ছে, তোমরা কাজ ছেড়ে দিলেই এই টাকাটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। আর এখানে তোমাদের কিন্তু টিকিট সেলের উপরে ইনকামটা হবে। তো বেসিক্যালি মোটামুটি যেটা জানা যায় সেটা হচ্ছে 20,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু খুব সহজেই তুলতে পারবে। ওকে,
তো যদি অ্যাপ্লাই করতে চাও ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। বাড়ির কাছাকাছি জব রয়েছে, অবশ্যই বাড়ির কাছাকাছি কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। ইস্টার্ন রেলের তরফ থেকে গুরুত্বপূর্ণ এই চাকরির অফিসিয়ালি আপডেট, 89টি স্টেশনের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগের এই আপডেট কিন্তু চলে এসেছে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানার ইচ্ছা হয় তাকে অবশ্যই তো এই হচ্ছে সমস্ত বিষয়। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে এবং সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্ত জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।